হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। শুভ বন্ধুরা, শুভ সকাল সবাইকে, শুভ নন্দন। আর আশা করি সবাই ঘুম থেকে উঠে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আজকে গাইস ওয়েদারটা মারাত্মক ওয়েদার, ঠিক আছে? যে এখন দেখছি একটু রোদ উঠেছে, একটু রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাও মোটামুটি এখন তাও ঠিক আছে। তো আজ শরীরটা খুব টায়ার্ড টায়ার্ড লাগছে, যে কারণে আমি আজ কাজে যেতে পারলাম না। কারণ তো জানো জামাই ষষ্ঠী ছিল, তো জানো তো জামাই ষষ্ঠীতে কত কিছু আইটেমটা খেতে হয়েছে। জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি নিয়ে আসতে পারলাম না, কারণ ভাবছিলাম করবো, তো অতটা মাথার মধ্যে ছিল না বলে। গরমও পড়েছিল, কারণ আমি অতটা ইয়ে করিনি, কেয়ার করিনি। যে কোনো যাই হোক, জামাই ষষ্ঠীর ভিডিওটা আনতে পারলাম না। ষষ্ঠী এটা বছরে একবার করে আসে, আর মানে জামাইদের জন্য ভুড়ি ভোজ টাইপের, ঠিক আছে? মানে কি না থাকে না, সব কিছুই থাকে। খাবার থেকে শুরু করে, তারপর মিষ্টি থেকে শুরু করে দই, মাংস, মাছ, টাছ কত কিছু থাকে, ঠিক আছে? কদিন ঠান্ডাও খেয়েছি ওই কদিন ধরে, ঠিক আছে? গলা ফলা পুরো গাইজ বসে গেছে, গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতে পারছো। আর মাথা তো মানে বিষের মতো ব্যথা, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। মানে এতটাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে, কালকে যেহেতু কাজে গেছিলাম, তো কাজ তো কালকে সেরকমটা হলো না, ঠিক আছে? তো আজকের এই শরীর ঘুম থেকে উঠেছি, দেখি খুব টায়ার্ড লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা। তো গিন্নিকে বললাম যে আমি আজকে কাজে যাবো না, তো একটু রেগেই গেছিলো, কারণ স্বাভাবিক এটা, যে যদি আমি এটা কালকে রাত্রে যদি বলতাম, তাহলেও আজকে একটু লেটে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর মুছেছে, কত কাজ করেছে, রান্না করেছে। রান্না বলতে কি, ভাতটা বসিয়েছে আর তখনই ভাতটা হয়েছে, আর তখনই গ্যাসটা শেষ হয়েছে। তো আমাকে বলছে গ্যাস শেষ হয়ে গেছে। আমি তো কী করবো, আমার কাছে নেই একটা টাকা গাইজ। তো আমার তো মাথায় বাজ পড়ে গেছে, এবার কী হবে কী হবে। যাই হোক, আমরা তো থাকি ভাড়া বাড়িতে গাইজ। এই যে আমাদের ভাড়া বাড়ি, ঠিক আছে? আমরা থাকি ভাড়া বাড়ি, নিজেদের বাড়ি না। নিজেদের বাড়ি থাকলে সেই বিষয়টা আলাদা ছিল। আর আমি কত টাকা ইনকাম করি, আমি মাস গেলে, মাসে না সপ্তাহে, যেরকম আমি একটা গ্রিন প্যাকেজিংয়ে একটা সেলাইয়ের কোম্পানি ডিপার্টমেন্টে কাজ করি। সেলাই মেশিন চালাই, কারিগরি যাকে বলে। তো আমার সপ্তাহে গেলে 2000-3000 টাকা ইনকাম হয়, তার বেশি হয় না। কাজে অত ভালো হয় না, যতটা অন্যান্য কোম্পানি, অন্যান্য ফ্যাক্টরি যা দিতে পারে, আমাদের অতটা ভালো হয় না। আমাদের হার্ডলি সপ্তাহে 3000 টাকা যখন কাজ হয়, তার বেশি হয় না। এবার বুঝতেই পারছো, একটা ভাড়া বাড়ি থেকে নিজের মতো সংসার গুছিয়ে, সংসারে কিন্তু আমার সব গোছানোও রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে গাইস। এই যে ছোটোখাটো একটা সংসার, ছোটোখাটোভাবে যা পেরেছি আমি গুছিয়েছি, ঠিক আছে? এগুলো টুকটাক করে করেছি। দেখো, এই আমার 2 ছেলে, কার্তিক ফেলেছিল প্রথম বছরে, 2 বৌদিরা, আমার শালাবাবু, আর পাশের বাড়ির ঘরের বৌদিরা, এই মহাদেব। এই যে আমার টুকটাক ছোটো সংসার একটা, আমি মানে নিজের হাতে গুছিয়েছি, ঠিক আছে? দেখো, তো যেমন পেরেছি তেমন গুছিয়েছি। এই যে গ্যাস, এই গ্যাস শেষ হয়ে গেছে, মেন সিলিন্ডার এই জ্বলবে, এই তাই 550 টাকা লেগেছে ঠিক করতে, ঠিক আছে? দেখো, যা পেরেছি নিজেদের মতো করে গুছিয়েছি, জানি না কত দূর কী হয়েছে। তো সবাই একটু জানিও কেমন হয়েছে গোছানোটা। নিজের নিজের মতো করে গুছিয়েছি, ঠিক আছে? আর খাটটাও নিজে কিনেছি। শুধু এই আলনা শোকেসটা দেখছো, এটা আমার দিদা শাশুড়ি দিয়েছিল। যাই হোক, আমি তো বিয়েতে প্রেম করে বিয়ে করেছি, রেজিস্ট্রি করে, প্রেম করে বিয়ে করেছি, রেজিস্ট্রি করে 2 পরিবারের সাথে কথা বলিয়ে, আমার মার সাথে কথা বলানো, দিদা শাশুড়ির সাথে, আমার শাশুড়ির সাথে, সবার সাথে কথাবার্তা বলিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। তো আমি সেরকম কিছু শ্বশুরবাড়িতে নিইনি, কারণ দেখুন, আমি মেয়েকে দিচ্ছি এটাই অনেক, আমি কী নেবো আর। এবার তিনি ভালোবেসে আমাকে আলনা শোকেসটা দিয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো যেরকমভাবে চলছে, কারণ আমাদের দিন আনি দিন খাই, কোনো দিনও 200 টাকা ইনকাম হয়, কোনো দিনও 100 টাকা, মানে আমাদের কোনো ঠিক নেই। আমরা প্রোডাকশনে কাজ করি যেহেতু, তো এমনভাবে একটা পরিস্থিতি চলছে। আমার ভাড়া বাড়িতে থেকে সংসার আলাদা করে, আমার বউয়ের শরীর খারাপ, তো 12 মাসে তার উপর লেগে বসে থাকে, ওষুধ এনে দিতে হয়, তাকে ডাক্তার দেখাতে হয়। তো আমারও তো শরীর টায়ার্ড, অতটা চলে না, কারণ খুব কষ্ট হয় কাজ করতে গিয়ে ওখানে, যাবো না। আমি এখানে কাজ করছি তোমার 2 বছর 3 বছর ধরে, ওই জায়গাটায় 2 বছর
তো হচ্ছে যে একটা কাজ করছি গ্রিন প্যাকেজিং। তো তোমরা হয়তো জানো যে আমাদের এই কাজীপাড়ায় নতুন একটা রিজেন্ট খুলেছিল, ঠিক আছে? এই রিজেন্টে অনেক মানুষ কাজ করে কিন্তু, ঠিক আছে? অনেক মানুষেরই আছে, কয়েকশো কয়েকশো মানুষ কাজ করে। দূর দূর বনগাঁ, হাসনাবাদ, বিহার থেকে লোক এসে ওখানে কাজ করে, জানো না? কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করেছিলাম সেরকম একটা কাজের বাজার ভালো না, কারণ আগে খুব ভালো ছিল। এখন লকডাউনের পরে এমন একটা অবস্থা হয়ে গেছে, জানো তো, যে অনেক মানুষের কাজ নেই। এমনকি মানুষ আগে যেরকম পরিমাণে যে আগে ইনকাম হতো, এখন সব থেকে কম ইনকাম হয়। আমার তো তাও ফ্যানের তলায় অনেক মানুষ আছে যে দিনে 50 টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করে। তো জানি টাকার মূল্যটা। তো যেরকম পেরেছি গুছিয়েছি, ঠিক আছে? জানি না কী হবে। এই যেরকম কালকে ভাড়ার টাকাটা দিয়ে দিলাম। তো টাকা ছিল না। তো সকালবেলায় মাকে বললাম, "মা, গ্যাসটা তো শেষ হয়ে গেছে, তো গ্যাসটা ভরতে হবে।" মা বলছে, "সন্ধ্যাবেলায় আসি।" মা আছে, দেখো আমার মাও কাজ করে, আমরা গরিব মানুষ। মাও কাজ করে, মা হেয়ার কাজ করে, ঠিক আছে? এবার যেভাবে চলা যায়, ঠিক আছে? মা কাজ করে, বাবা কাজ করে। বাবার বয়স হয়েছে, উনি কাজ করলে করলো, না করলো না করলো। তো আমি আলাদা খাই তো। কারণ এক পরিবারে খেলে নাকি বলো তো অনেক ঝামেলা হচ্ছিল। যেই কারণে মা বলছে, "তুমি বাবা তোমার মতো খাও।" সে মা আমার যে সাপোর্টে আছে। যখন যেটা দরকার হয় আমার মা আমাকে দেয়। এই যেরকম সকালবেলায় বললাম মাকে যে, "গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা ভরতে হবে।" মা বলল, "কত লাগবে?" আমি বললাম, "500 টাকা মতো লাগবে, কারণ এই মুহূর্তে আমার কাছে একটা টাকা নেই।" খালাকে দিয়ে দিলাম 2000 টাকা। তো মা আমাকে এই 500 টাকাটা তুলে আমাকে ব্যাংকের থেকে দিয়ে দিল। বললে, "এনে যা গ্যাসটা ভরে নিয়ে আয়।" না আমার মা, যাই হোক, আর আমার মা কীরকম জানি না গাইস, কিন্তু আমার মা সবসময় আমার পাশে থাকে। এই যেরকম 5 কেজি চাল তুলে দিল কালকেরে। তারপর মশলাপাতি, চিনি, দুধ, চা, এইসব এগুলো আর বাদ বাকি জিনিসগুলো তো আমি নিজের টাকা দিয়ে টুকটাক করে এই সপ্তাহে 2000 টাকা ইনকাম হচ্ছে, এই সপ্তাহে 1000 টাকা দিয়ে করছি, আর 1000 টাকা রেখে দিচ্ছি ব্যবহারের জন্য। পরের সপ্তাহে একটু বেশি হলে সেই টাকা দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে আবার একটা জিনিস কিনছি। যেরকম গ্যাসটা ঠিক করতে আমার 500 টাকা লেগে গেছে। গ্যাসটা, ওই ওভেনটা আর সিলিন্ডার ইয়েটা ঠিক করতে 500 টাকা লেগে গেছে। তো এরকমভাবে চলতে হচ্ছে। তো আমি বলবো গাইস, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। কারণ দেখো, 2-3 হাজার টাকায় কিন্তু এখন সংসার চলে না। এখনকার বাজারে জিনিসের দাম হয়ে গেছে, তার মধ্যে ভাড়া বাড়ির থেকে 2-3 হাজার টাকায় সংসার চলে না। এই সপ্তাহে যেন কত কাজ হয়েছে, 2 দিন না 3 দিন কাজ হচ্ছে, কাজই নেই। সব 1000 টাকা হবে কিনা তাই সন্দেহ। তাহলে ভাবো। তো আমি খেটে যাচ্ছি, কিন্তু মেহনত করে যাচ্ছি, এক জায়গায় মেহনত করে যাচ্ছি, কিন্তু সাকসেসের পথটা না খুব কম দেখতে পাই। আমি যে জায়গায় মেহনত করছি গাইস, সে সাকসেস কোনোদিনও হওয়া যায় না। কারণ এটা আমি লোকের আন্ডারে গোলামি খাটছি। এখানে যতই মেহনত করি আমি, কোম্পানি আমাকে যেরকম কাজ দেবে আমার তো সেরকমভাবে চলতে হবে। আমি যে কারণে ওইদিকে সাকসেস খুব, 2 বছর 3টে বছর ধরে আমি সেলাইয়ের কাজ করছি। যে এটা যদি আমি অন্য জায়গায় কাজে লাগাতাম, এই সাকসেসটা আমি অন্য জায়গায় হতাম। কারণ এত খাটছি গাইজ, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত খাটি, কিন্তু সেরকম ফল আমার আসে না। এই ধরো মাসে 2 সপ্তাহ খুব ভালো কাজ দেয়, তারপরের সপ্তাহে গিয়ে আবার ঝুলিয়ে দেয়। এরকমভাবেই এখন চলছে। তো আবার সামনে পুজো আসছে, পুজোর সময় তো একদম বাজার ডাউন, কোনো কাজই দেবে না। আগের বছর পুজোয় তো আমার ব্যাংকে কিছু সেভিংস ছিল বলে আমি চালিয়ে দিতে পেরেছি। আগের বছর পুজোয় আগে 21শে সেপ্টেম্বর আমার বিবাহ হয়, মানে আমরা বিয়ে করি মন্দিরে, রেজিস্ট্রি হওয়া ছিল, মন্দিরে গিয়ে আমরা দুজনে বিয়ে করি। এবছর 21শে সেপ্টেম্বর আমার 1 ইয়ার্স অ্যানিভার্সারি হবে। একটা জানো তো সবাই, যে প্রথম বছর অ্যানিভার্সারিতে সবার একটা মনে আনন্দ থাকে যে আমার 1 বছর হলেও এক্সাইটেড, একটা মানুষের সাথে আমি 1 বছর থাকতে পারলাম, আরও সারাটা জীবন থাকতে চাই। সেরকমভাবে একটা আনন্দ অনুভূতিটা অন্যরকম, ঠিক আছে? কারণ সে আমার এখন ওয়াইফ, ঠিক আছে? তার সাথে চাইবো আমি যে সারাটা লাইফ কাটাবো, ঠিক আছে? মরার আগে পর্যন্ত তার সাথে থাকতে চাই। তো এই যে, জানো তো, ভালোবাসা থাকলেও কিছু জিনিস একটা কম থাকে। যদি নিজের কাছে না থাকে পয়সা, তো কেউ কিন্তু তোমাকে হেল্প করবে না। সেই জায়গাটা আমার হয়ে গেছে। আমার বাবা মা আছে বলে, আমার সত্যি কথা, আমার মা আছে বলে আমি এখন পর্যন্ত চলতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। যদি মা না থাকতো গাইস, কেউ দেখতো না আমাকে, আসল কথা। যাই হোক, সবাই
তো বুঝতে পেরেছো আমার প্রবলেমটা। তো সবাই একটু সাপোর্ট করো গাইস, কারণ তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু করতে পারবো না। তোমাদের ভালোবাসাই আমার দরকার। কারণ আমি মেহনত তো অনেক অনেক করেছি, অনেক জায়গায় অন্য অন্য জায়গায় মেহনত করেছি, কিন্তু আমি এই জায়গাটা একটু মেহনত করতে চাচ্ছি। আস্তে আস্তে যেমন পারছি তেমনভাবে একটু মেহনত করতে চাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো গাইস। তোমাদের সাপোর্টেই তো আমরা, তোমাদের ভালোবাসাতেই তো আমার সাকসেসটা আমি করতে পারবো। আমার নতুন একটা জীবন তৈরি করতে পারবো। এই ভাড়া বাড়ি ছেড়ে আমি চাই না যে একটা জায়গায় সারা জীবন যাযাবরের মতো থাকি। তো অন্য ভালো কিছু করতে পারবো, বউটাকে একটু খুশি করতে পারবো, আর মাটার মুখে একটু হাসি ফোটাতে পারবো। তোমরা একটু সাপোর্ট করো গাইস, ঠিক আছে? তোমাদেরকে একান্তভাবে বলছি প্লিজ একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও তোমরা। আশা করি বুঝতে পেরেছো তোমরা কী বলতে চেয়েছি আমি, ঠিক আছে? তো গাইস আবার নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট ভিডিও দেখা হবে। চলো আজকের মতো এখানেই টাটা। গ্যাসটা ভর্তি হতে হবে, যে রান্না করবে গিন্নি আবার এসে এসে আবার চেঁচালো বলে কি গ্যাসটা ভর্তা ভরা হয়নি এখনো। চলো দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।